আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মাস সংযমের পর সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে এক কাতারে সর্বস্তরের মানুষ। বায়তুল মুকাররমে ঢল গড়ে শহীদ ও শোলাকিয়ায় জনসমুদ্র। আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে এসেছে বললেন প্রধানমন্ত্রী। গণভবনে সর্বস্তরের মানুষকে সরকার প্রধানের ঈদের শুভেচ্ছা, রাষ্ট্রপতির সৌহার্দ্য বিনিময়। বেগম জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ। মির্জা ফখরুল বললেন, দোয়া চেয়েছেন দলের চেয়ারপারসন। জিয়াউর রহমানের সমাধিতেও শ্রদ্ধা। এবং ঈদ উৎসবে মেতেছে পুরো দেশ। পরিবার ও প্রিয়জনকে নিয়ে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি। শিশু কিশোরদের সঙ্গে আনন্দে মাতেন বড়রাও। নতুন সিনেমা দেখতেও ভিড়। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো ঈদের প্রধান জামাত, যেখানে একই সামিয়ানার নিচে নামাজ আদায় করেন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সিটি মেয়র সহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শেষে দুই হাত তুলে মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি ও সম্প্রীতি কামনা করেন সবাই। ফারুক ভূঁইয়া রবিনকে সঙ্গে নিয়ে রাশেদ বাপ্পির রিপোর্ট। ঈদ গতানুগতিক কোনো উৎসব নয় অল্পতেই পাওয়া কোনো উপহার। ঈদ এমনই এক আনন্দের ক্ষণ যা পেতে অংশ নিতে হয় দীর্ঘ একটি মাসের কঠিন পরীক্ষায়। ঝলমলে স্নিগ্ধ রোদের মিষ্টি এক সকাল। শাওয়াল মাসের প্রথম দিনটিতে ভোরের আলো ফুটতেই সব পথ এসে মিশে যায় একটি গন্তব্যে, জাতীয় ঈদগাহ। সময় গড়ায় বাড়তে থাকে জনতার ঢল। জনতার সেই ঢলে একে একে যুক্ত হন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য সহ আরও অনেকে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের ইমামতিতে সকাল 8:30টায় শুরু হয় ঈদের প্রধান জামাত। নামাজের পর খুতবা শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তোলেন সবাই। কামনা করেন দেশ ও জাতির পাশাপাশি গোটা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি। এরপর সব ভেদাভেদ ভুলে বুকে টেনে নেন একে অপরকে। উষ্ণ আলিঙ্গনে ঋদ্ধ করেন সম্পর্কের বন্ধন। পুরুষের পাশাপাশি একই জামাতে নামাজ আদায় করতে পেরে আনন্দ প্রকাশ করেন নারীরা। বাবুকে সাথে করে আমারও প্রথম ঈদের জামাত পড়া। সবসময় আমার বাবা আর আমার ভাই আসতো, তবে এবার আমরা ফুল ফ্যামিলি আসছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে ঈদগাহ ময়দান পরিণত হয় এক টুকরো উৎসবের ময়দানে। টানা এক মাস সিয়াম সাধনার পর রোজাদারদের জন্য ঈদ আসে মহান আল্লাহর উপহার হিসেবে। তাই তো দিনটি একদিকে যেমন উৎসবের উদযাপনে, ঠিক তেমনি আত্ম উপলব্ধি, আত্মশুদ্ধিরও। ঈদের প্রকৃত শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মনে। ঈদ বয়ে আনুক মঙ্গল ও শান্তির বারতা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদ উল ফিতরের নামাজে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌরে শহীদ ময়দান পরিণত হয় জনসমুদ্রে। এছাড়াও প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে ঈদের জামাতে ঢল নামে মুসল্লির। মহান রবের সান্নিধ্যে নিজেকে সঁপে দিয়ে নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদ সবার মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা তাদের। পবিত্র ঈদ উল ফিতরে সারা দেশে উৎসবের আমেজ। এক কাতারে দাঁড়িয়ে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। পরে কোলাকুলি করে একে অপরকে শুভেচ্ছা জানান সর্বস্তরের মানুষ।
ঈদের দিন সকাল ৯টার আগে দিনাজপুর শহরের গোড়ে শহীদ ঈদগাহ মাঠে জড়ো হন মুসল্লিরা। জামাত শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন লাখ লাখ মুসল্লি। তাদের যাতায়াতের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নেন লক্ষাধিক মুসল্লি। জামাত ঘিরে নেওয়া হয় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আল্লাহর কাছে এটাই দোয়া করেছি যাতে আমরা সবাই ভালো থাকি। যেদিন আর বাংলাদেশের কোনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, তখনই আমাদের এই রমজানের প্রকৃত শিক্ষা অর্জন করা সফল হবে। বন্দরনগরী চট্টগ্রামেও ছড়িয়েছে ঈদের আমেজ। জায়নামাজ হাতে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জামাতে অংশ নেন মুসল্লিরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করেছি বাংলাদেশ ভবিষ্যতে একটি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপন হয় ঈদ উল ফিতর। সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। সারা দেশবাসী সকলের প্রতি ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। অন্যদিকে বরিশালে নামাজ আদায় শেষে নগরবাসীকে শুভেচ্ছা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। এছাড়া রাজশাহী, খুলনা, সিলেট সহ সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যে চলে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঈদের খুশি সর্বস্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এবারের রোজায় সামর্থ্যবানরা দুস্থদের পাশে দাঁড়িয়েছেন। জানান, খেতে নয়, আওয়ামী লীগ দেশবাসীকে কিছু দিতেই ক্ষমতায় বসে। সিয়াম সাধনার মাস পেরিয়ে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে মেতেছে জাতি। নিয়ামতের এই উৎসবে সরকার প্রধানের বাসভবনের দুয়ার ছিল উন্মুক্ত। হাজির হন সমাজের সর্বস্তরের মানুষ। সকাল 10টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে শুভেচ্ছা বিনিময় মঞ্চে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত সর্বস্তরের মানুষকে ঈদ শুভেচ্ছা জানান দুই বোন। দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারাও টানা 4 বারের প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানান। এসবের ফাঁকেই মাইক্রোফোন হাতে নিয়ে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। রেহানার এবং আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাটা পৌঁছে দেবেন, আপনাদের সবার পরিবারের কাছে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেবেন। শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে গণভবনের আঙিনায় হাজির এবং আপামর দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। আমাদের অগণিত নেতা কর্মী প্রত্যেকে যার যার স্থান থেকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ইফতারে সহযোগিতা করেছে, ঈদের উপহার দিয়েছে। তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সাধারণ মানুষকে আমি এটুকু বলবো যে আওয়ামী লীগ মানুষের পাশেই থাকে। পরে প্রধান বিচারপতি সহ উচ্চ আদালতের বিচারকগণ এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করে ঈদ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন রাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারাও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এবার 1500 আমন্ত্রিত অতিথির মধ্যে জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। পরিবারের সদস্য সহ রাষ্ট্রপতিকে ঈদ শুভেচ্ছা জানান কূটনীতিকরা। এ সময় ঈদ আনন্দ ভাগাভাগির মাধ্যমে সবাইকে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বানও জানান রাষ্ট্রপতি। এবছর আমরা এমন একটা সময় ঈদ উদযাপন করছি যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষ অনাহারে, অর্ধাহারে
বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। এই নৃশংসতা শুধু মোড়লদের অভিপ্রায়ে একের পর এক ঘটে যাচ্ছে। যে মোড়লরা বলে আমরা বিশ্বকে শাসন করি, যুদ্ধ বিগ্রহ আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ ও বর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিনপাত করছে। একজন মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। ঈদ আমাদেরকে সেই শিক্ষাই দেয়। বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের চেয়ারপারসন দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি অভিযোগ করেন, এবারের ঈদ দেশের মানুষের জন্য দুঃখ নিয়ে এসেছে। ঘরবন্দি ঈদ কাটছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। গত 6 বছরে বিএনপি নেত্রীর 4 ঈদ কেটেছে কারাগারে, 2টি হাসপাতালে এবং 6টি বাসায়। এবারও বাসায় থেকে ভার্চুয়াল মাধ্যমে বিদেশি অবস্থানরত ছেলে, ছেলের বউ, নাতি নাতনিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। দেশে থাকা ভাই বোনও সাক্ষাৎ করেছেন বিএনপি নেত্রীর সঙ্গে। রাতে অসুস্থ বেগম জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দলের সিনিয়র নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দোয়া চেয়েছেন তার যেন স্বাস্থ্য ভালো থাকে, আর আমরা উনি সেই সাথে এটাও বলেছেন যে তিনি জনগণের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করেছেন। এর আগে সকালে ঈদ উল ফিতর উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। শ্রদ্ধা জানানোর শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল করার অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতা এসেছে। সরকারকে সরাতে না পারলে প্রতিষ্ঠিত হবে না দেশের গণতন্ত্র। আওয়ামী লীগ আজকে একটা দেউলিয়া রাজনৈতিক দলে পড়বে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল করে দেওয়া এবং তাকে ধ্বংস করা, এটাই হচ্ছে এদের টাস্ক, অ্যাসাইনমেন্ট যেটা বললাম, সেই অ্যাসাইনমেন্ট নিয়েই তারা এগোচ্ছে। সরকার দেশের অর্থনীতি ধ্বংস করায় এবারের ঈদ এসেছে মানুষের দুঃখ নিয়ে, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি কঠিন সময় পার করলেও সরকার বিরোধী আন্দোলন চলমান থাকবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদ উৎসবে মেতেছে পুরো দেশ। পরিবার ও প্রিয়জন নিয়ে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি করছেন অনেকে। শিশু কিশোরদের সঙ্গে আনন্দে মেতেছেন বড়রাও। দীর্ঘ প্রতীক্ষার পর মিলেছে একখণ্ড অবসর, তাই তো ঈদ আনন্দে মুখর নগরবাসী। দুপুরের পর পরিবার ও বন্ধু স্বজনদের নিয়ে বাইরে বেরিয়ে পড়েন অনেকে। চার দেয়ালে বন্দি জীবনের বদলে অনেকেই বেরিয়ে পড়েন খোলা আকাশের নিচে, ঘুরে সময় কাটান হাতিরঝিলের মনোরম পরিবেশে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে খুঁজে নেন মনের আনন্দ। সৌন্দর্যটা উপভোগ করার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসা এখানে ঘুরতে অনেক ভালো লাগতেছে, হাতিরঝিলে আসছি, ভালো লাগছে অনেক। এদিকে জাতীয় চিড়িয়াখানায় নামে দর্শনার্থীর ঢল। খাঁচাবন্দি বিভিন্ন পশু দেখতে ছোটদের নিয়ে আসেন বড়রা। বিচিত্র পশু পাখির দেখা পেয়ে শিশুদের চোখে খুশির ঝিলিক। বের দেখেছি, তারপর আমি আবার টাইগার দেখেছি। প্রথম দিন আসলে ঈদের ঘোরাঘুরি করে ভালো লাগছে। দেখার মতো অনেক কিছু আছে যে ঘুরে ঘুরে দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে। এগুলো তো শুধু টিভিতে দেখা হয়, আর বাস্তবে তো দেখা হয় না। এর জন্য এখানে এসে দেখা মজা পাচ্ছে বাচ্চারা, ভালো লাগছে অনেক। জনসংখ্যার তুলনায় বিনোদন কেন্দ্রের সংখ্যা অপ্রতুল হলেও স্বজনদের নিয়ে অল্পতেই তুষ্ট নগরবাসী। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর এই আনন্দের অন্যতম অনুষঙ্গ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ানো। তবে সেই আনন্দ হয় যাতে স্বাচ্ছন্দ্যের এবং হয় নিরাপদের, এমনটাই প্রত্যাশা সকলের। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা। সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপর্যয়ে জিম্মি 23 নাবিক। সপ্তাহে মাত্র 2 দিন গোসলের সুযোগ পাওয়ায় সবারই চর্মরোগ দেখা দিয়েছে। এছাড়া মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এবং আতঙ্ক সৃষ্টির জন্য জলদস্যুরা জাহাজে থেকে ফাঁকা গুলিও ছুটছে। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে দেশের মাটিতে বিষাদময় ঈদ উদযাপন করছেন জিম্মি নাবিকদের স্বজনরা। শাখাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদে। সারা দেশের মানুষ পবিত্র ঈদুল ফিতরের আনন্দে মাতল। সেই আনন্দ ছুঁয়ে যেতে পারেনি সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা এমভি আবদুল্লার বাংলাদেশি 23 নাবিকের।
এর মাঝে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে এমভি আবদুল্লাহ জাহাজে। মুক্তিপণ আদায়ের জন্য নাবিকদের মনে শঙ্কা সৃষ্টি করতে জাহাজ থেকে বিভিন্ন সময় এলোপাতারি গুলি ছুটছেন সোমালিয়ান জলদস্যুরা, আর এতেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন সেখানে থাকা 23 নাবিক। এর মাঝে আবার জাহাজে দেখা দিয়েছে খাবার পানির সংকট। এখন মাত্র সপ্তাহে 2 দিন তারা গোসল করতে পারছে। ভারী ভারী অস্ত্র ওনাদের কাছে, হয়তো ওদেরকে একটু ভয় দেখায়, ভয়ের মধ্যে রাখার জন্য হয়তো মাঝে মাঝে পরীক্ষা করে। ওরা ভালো আছে, আমাদের পরীক্ষা হচ্ছে ওরা যত তাড়াতাড়ি সময় আমাদের কাছে ফিরে আসে। প্রিয়জনের সাথে কথাটা না হওয়ার এটা হচ্ছে যে আলাদা একটা বেদনা মানুষের আর কি, তো আমাদের এটা নিয়ে অনেক কষ্ট হচ্ছে। গত 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। অন্তত 550 নটিক্যাল মাইল চালিয়ে জাহাজটির অবস্থান এখন সোমালিয়ান উপকূলের খুব কাছাকাছি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সবাই উৎসবে মাতলেও বৃদ্ধাশ্রমে বর্ণহীন ঈদ। সন্তান পরিজনের প্রত্যাখ্যানের যন্ত্রণা বুকে নিয়েই অনেকের ঈদ কাটছে বৃদ্ধাশ্রমে। তবে শেষ বয়সে সমবয়সী অনেকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে কিছুটা হাসি ফুটে ওঠে তাদের মুখে। যৌবনে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন দেশের সব প্রতিষ্ঠানে, খেটেছেন প্রবাসেও। লাখ লাখ টাকা খরচ করে ছেলে মেয়েদের লেখাপড়া শেখালেও 78 বছর বয়সী ইমান আলীর শেষকালে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। প্রায় 30 লক্ষ টাকা খরচ করেছি আমি একটা ছেলেটাকে 1200 লোক দাওয়াত করে আমি ঢাকা শহরে 2 সেট গয়না দিয়ে আমি বউ বাড়তেছি। আমার জীবনে 2টা বউ, একটা আমি বড় লোকের মেয়ে বিয়ে করেছি, আরেকটা আমি বিয়ে করিনি। 14 বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর 3 সন্তানের একমাত্র অভিভাবক ছিলেন ইমান। মানুষ করেছেন কোলে পিঠে, অথচ সমাজে প্রতিষ্ঠা পেয়ে জন্মদাতাকে প্রত্যাখ্যান করেছে সবাই। আমার ছেলে চার্টার অ্যাকাউন্টেন্ট, আমার ছেলেকে বিয়ে করেছি ধানমন্ডিতে, তার 3টে-4টে বাড়ি ধানমন্ডিতে, কয়েকটা ফ্ল্যাট আছে। সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অধিকাংশ বয়োজ্যেষ্ঠের গল্প একই রকম। ঈদ বরাতেও চাপা কষ্ট তাই বেরিয়ে আসে অশ্রু হয়ে। আমার পোলাই বাবা বিশ্বাস যদি করেন 2টা পাও দিয়েছি বাবা, আমি বাচ্চা নিয়ে খাই আছি না, আমার সেটা ভাত খাও, তো ভাত নেই। প্রত্যাখ্যানের এই যন্ত্রণা কিছুটা ঘুচিয়ে দিতে অবশ্য নতুন জামা আর ভালো খাবার জুটেছে অভাগাদের, কিন্তু পরিবার হারানোর অভাব ঘুচবে কি করে? নিজের পরিবারের জন্য সবটুকু বিলিয়ে দেয়া এই প্রবীণরাই আজ পরিবারহীন। রাষ্ট্রের এই জ্যেষ্ঠ নাগরিকদের স্থান হয়নি নিজ সন্তানদের ঘরেই। ঈদের দিনে প্রত্যাশা এটুকুই, নচিকেতার সেই গান অপ্রাসঙ্গিক হয়ে উঠুক সমাজে, কারো ঠিকানাই না হোক বৃদ্ধাশ্রম। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিন 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ে দেবীগঞ্জ সোনাহার সড়কে নতুন বন্দর এলাকায় 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 6 আরোহী গুরুতর আহত হন। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কাউসার আলী নামে একজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। এছাড়া নেত্রকোনার কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেলের 3 আরোহী সহ দেশের বিভিন্ন এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 8 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জে নিখোঁজের 5 দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব জানায় 5 এপ্রিল তাড়াশের ঝড়ঝুড়ি বাজার থেকে নিখোঁজ হয় বনবাড়িয়া মাদ্রাসা ছাত্র মারুফ হোসেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কয়েক দফা অভিযানে আটক হয় 5 জন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় মারুফের লাশ। অপহরণের পর কিশোরটির বাবার কাছ থেকে মুক্তিপণ না পেয়ে তাকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। বিশ্বব্যাংকের চেয়ে বাড়িয়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিল এশীয় উন্নয়ন ব্যাংক। এডিবি বলছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 6.1%, যেখানে বিশ্বব্যাংকের পূর্বাভাস ছিল 5.6%। তৈরি পোশাক খাতের উপর ভর করে এমন অর্থনৈতিক সাফল্য আসবে বলে মনে করছে এডিবি।
বিশ্বব্যাংকের মতো এডিবির হিসেবেও 7% জিডিপি প্রবৃদ্ধি নিয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে থাকবে ভারত। গেল 2 এপ্রিল এক প্রতিবেদনে 2023-24 অর্থ বছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 5.6% পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক। আগামী অর্থ বছরেও প্রবৃদ্ধির হার থাকবে 6%-এর নিচে। বিশ্বব্যাংকের ওই পূর্বাভাসের 9 দিন পর এবার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরল এশীয় উন্নয়ন ব্যাংক। বিশ্বব্যাংক প্রবৃদ্ধির প্রাক্কাল 6-এর নিচে রাখলেও এডিবি বলছে চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 6.1% আর আগামী অর্থ বছরে তা দাঁড়াবে 6.6%। বিশ্ববাজারে চাহিদা কম থাকলেও তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। 2024 সালের প্রথম 7 মাসে রফতানি প্রবৃদ্ধি হয়েছে 2.5%। চলতি অর্থ বছরে 7 মাসের সার্বিক মূল্যস্ফীতি 9%-এর উপরে থাকলেও বছরের শেষে তা নেমে আসবে 8.4%। 2024-25 অর্থ বছরে তা আরও কমে নামবে 7%। জিডিপির অনুপাতে সরকারের ঋণের হার 39.8% থেকে বেড়ে দাঁড়াতে পারে 41.4%। প্রতিবেদনে বলা হয়েছে অভ্যন্তরীণ চাহিদা থাকে দক্ষিণ এশিয়া হবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অঞ্চল, যার মধ্যে সর্বোচ্চ 7% প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে থাকবে ভারত। বাংলাদেশ দ্বিতীয় 5.4% প্রবৃদ্ধি নিয়ে 3-এ মালদ্বীপ, 4-এ ভুটান, 5-এ থাকবে নেপাল। আর 1.9% প্রবৃদ্ধি নিয়ে যৌথভাবে 6-এ থাকবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে 2024-25 অর্থ বছরে ভারত শীর্ষে থাকলেও 7% জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশকে টপকে যেতে পারে ভুটান। সার্বিকভাবে চলতি অর্থ বছরে দক্ষিণ এশিয়ায় গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 6.3% এবং 2025 সালে তা দাঁড়াবে 6.6%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের ফলমূল ও মিষ্টি হস্তান্তর করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এপিএস সরওয়ার সরকার জীবন, উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার ও অ্যাসাইনমেন্ট অফিসার আরিফুজ্জামান নুরনবী মুক্তিযোদ্ধাদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন। পরে পুনর্বাসন কেন্দ্রে অবস্থানরত প্রায় 85 জন মুক্তিযোদ্ধার মাঝে বিভিন্ন প্রকারের ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে তিনি একথা বলেন। এর আগে প্রথম জামাতে নামাজ আদায় করেন তিনি। নামাজের পর নিজ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এ সময় এলাকাবাসীর সুখ দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধুর জন্য দোয়া করব, তার পরিবার পরিজনের জন্য দোয়া করব, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব। সবাই সবার জন্য আমরা দোয়া করি। আপনাদের সবসময় আপনাদের পাশে আছে, একেবারে সামনাসামনি আপনাদের সাথে নাই, কিন্তু আপনাদের সাথে আমার চিন্তা চেতনা, আমার সমর্থন সব কিছুই আপনাদের সাথে সবসময় আমার আছে। ঈদের দিনও দেশে ফিরেছেন অনেক প্রবাসী, আবার ঈদের আগে দেশে আসা অনেক প্রবাসীর ছুটি শেষ হওয়ায় বাধ্য হয়ে ফিরতে হয়েছে কর্মস্থলে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মিলল দুই দলেরই। বিমানবন্দর পরিণত হলো হাসি কান্নার মিলন মেলায়। পরিবার পরিজনদের ছেড়ে কষ্টের প্রবাস জীবন। একই ভবনের 2 তলায় দেখা মিলল 2 ধরনের দৃশ্য, হাসি এবং কান্না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিচতলা, এটি দিয়েই আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের আগমন। সকলের মুখেই হাসি। দেশে আসার আনন্দের সঙ্গে যোগ হয়েছে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পারার আনন্দ। ঈদ করার জন্য আসছি 7 বছর পর, সবাইকে নিয়ে ঈদ করব, বাবা মার সাথে ঈদ করবো, এটাই তো একটা আনন্দের বিষয়। এটা কষ্টের চোখের পানি না, সুখের চোখের পানি। ঠিক বিপরীত দৃশ্য ওপরতলায় আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে। এখানেই দেখা মিলল কষ্টের দৃশ্যের, কারো মুখেই হাসি নেই। ইচ্ছে ছিল দেশে ঈদ করার ইচ্ছে ছিল, কিন্তু
নিয়তি হয় না আর কি, জীবিকার তাগিদে যাইতে হইতেছে। বাড়ি থেকে বাইরে আসার সময় অনেক কষ্ট হয়েছে। প্রিয়জন আবার সুস্থভাবে ফিরে আসবেন এই আশা তাদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ভাসমান জনগোষ্ঠী বেদে সম্প্রদায়, ঠিকানা তাদের নৌকা, পানিতে ভেসেই যাযাবর জীবন। ঈদ উৎসব এই সম্প্রদায়ের মনের মাঝে কখনোই তেমন নাড়া দেয় না। মুন্সিগঞ্জের বেদে বহর ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। 60 বছরের হেলেনা বেগম বাড়ি বাড়ি চুরি বিক্রি করার আয় থেকে 6 সন্তানকে বিয়ে দিয়েছেন। সন্তানদের এখন ভিন্ন সংসার। ক্ষুদ্র ব্যবসা নিয়ে 4 সন্তান থাকেন স্থলে, আর 2 সন্তানের সংসার নৌকায়। স্বামী হুমায়ুন মিয়ার মৃত্যুর পর 7 বছর ধরে একা নৌকা নিয়েই লড়াই এই বৃদ্ধার। তার নৌকার সংসারে কখনই উৎসব হয়ে আসেনি ঈদ। স্বামী না 7 বছর, আমার বয়স্ক ভাতাকে দেয়নি, কুচেন মেম্বার দেয় না। এখন আর বিক্রি করি না, এখন মাইয়া খাওয়া, মাইয়া খাওয়াইতেছে মাইয়া। ঠিকানা তাদের নৌকা, পানিতে ভেসেই যাযাবর জীবন। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলার ইসামতি বেদে বহরের ওজুফা, বছিরন নেসা ও আমেনা সহ অন্য পরিবারগুলোরও একই চিত্র। তারা জানান আয়ের উৎস ঈদ মেলা ও গ্রামীণ মেলা তেমন নেই। ফেরি করা চুরি, কসমেটিক্স, কোকারিজ সহ রকমারি পণ্য বিক্রি কম। হাট বাজারে সাপের খেলাও বিলুপ্ত প্রায়। দখল দূষণের কারণে খাল বিলে মাছের আকাল। তাই দিনযাপন এই জনগোষ্ঠীর জন্য এখন চ্যালেঞ্জ। ঈদ তাদের জীবনে শুধুই উৎসবের নাম। থাকতে হইব না নতুন কাপড়, থাকলে তো পড়ুন বাবা। এই যেমন ঈদ গেল, চান গেল, গরিবের দিকে তো কেউ খেয়ালই করলো না। হেরা তো পেলেং দিয়ে দেখতে পারে আমরা কি হসার মধ্যে আমরা আছি। পুরের লোকজনেরা পাইতেছে, কিন্তু আমরা নৌকায় থেকে বাস করতেছি 30 বছর, কোনো কিছুই বহন করতে পাইত। জেলা প্রশাসক জানালেন বেদে সম্প্রদায়কে মূল ধারায় সম্পৃক্ত করার কাজ চলছে। আমাদের সরকারের সকল নির্দেশনা মেনে আমরা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদেরকে সরকারের বিভিন্ন যে অনুদান, সাহায্য, সহযোগিতা এগুলো পৌঁছে দিচ্ছি এবং তাদেরকে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত করার আমরা চেষ্টা করছি। জেলায় প্রায় 745 জন বেদে ভাতা এবং 387 জনকে শিক্ষা উপবৃত্তি দেয় সরকার। এই ইসামতি নদী তীরে প্রায় 100 বেদে পরিবার বসবাস করছেন কয়েক যুগ ধরে। জেলা সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে মুন্সিগঞ্জে বেদের সদস্য সংখ্যা প্রায় 10,000। মুন্সিগঞ্জের সিরাজদিখানের তালতলা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কলকাতায় স্বতঃস্ফূর্ত ঈদ উদযাপন করছেন অনেক বাংলাদেশি। নানা কারণেই পশ্চিমবঙ্গের হোটেলগুলোতে অবস্থান করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট। অনেকেই মার্কুই স্ট্রিটকে বাংলাদেশি হোটেল পাড়াও বলে থাকেন, কারণ এলাকার অলিগলি থেকে সর্বত্র যে কোনো সময় দেখা মিলবে বাংলাদেশি পর্যটকদের। যদিও ঈদের আগে প্রয়োজনীয় কাজ সেরে অনেকেই পরিবার পরিজন নিয়ে ফিরেছেন বাংলাদেশে, তবে অনেকেই প্রয়োজনে থেকে গেছেন এই সব হোটেলে। 30 রমজান হওয়াতে আমাদের আজকে চলে আসতে হয়েছে। তো সকালে ফ্লাইটে আসছি, আলহামদুলিল্লাহ এখানেও ভালো লাগছে। তবে সকালবেলা আমরা ঈদ ঢাকায় সেরে আমরা ফ্লাইটে এসে আবার কলকাতা ঈদ করতেছি। 2 দেশে ঈদ হলো, ভালো লাগলো, সবাইকে ঈদ মোবারক। বেশ ভালো লাগছে, যদিও ফ্যামিলিকে মিস করছি, ফ্যামিলির সাথে ঈদ করার যে আনন্দ সেটা মিস করছি, বাট এখানে একটা অন্যরকম আনন্দ। সাধারণত 20 রমজানের পর থেকেই কলকাতায় কমতে শুরু করে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। কলকাতার বাংলাদেশি অধ্যুষিত এই হোটেল পাড়াতে আজকেও কিন্তু বাংলাদেশি পর্যটকদের পদচারণা দেখা গেল, তবে তাদের অভিব্যক্তি ছিল ভিন্ন রকম। তারা বলছেন পরিবার পরিজন ছেড়ে নিতান্তই বাধ্য হয়েই তাদের এই পবিত্র ঈদের দিন কলকাতায় থাকতে হচ্ছে। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ ভারতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। দিল্লির জামা মসজিদ ছাড়াও বিভিন্ন রাজ্যে উদযাপিত হয় পবিত্র এই দিনটি। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার রেড রোডে এদিন অন্যতম বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখ লাখ মানুষ নামাজ আদায় করেন। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট।
স্থানীয় সময় সকাল 8টায় ভারতের রাজধানী নয়াদিল্লির জামা মসজিদে হয় ঈদের প্রথম নামাজ, যেখানে অংশ নেন হাজার হাজার মুসল্লি। দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, আসাম, ত্রিপুরাতেও ঈদের জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। তবে দেশটির অন্যতম বৃহত্তম ঈদের জামাত ছিল পশ্চিমবঙ্গের কলকাতায়। স্থানীয় সময় সকাল 9টায় রেড রোডে ঈদের জামাত হয়। নামাজ আদায় করার পর দুহাত তুলে দেশ, জাতি ও গোটা বিশ্বের কল্যাণে দোয়া চান মুসল্লিরা। প্রতি বছরের মতো এবারও প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটক ঈদের জামাতে সামিল হয়েছিলেন। ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধেও সোচ্চার হন অনেকেই। আমরা সামিল করছি, আর কিছু করা যায় না, আমাদের উপরে কিছু রাখা নেই। আমি এসে এখানে জামাত পড়েছি, অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা এবং অনেক বড় জামাত। কলকাতা খেলাফত কমিটির আয়োজনে 1920 সাল থেকে নিয়ম করে ঈদের জামাত হয়ে থাকে। 1997 সাল পর্যন্ত ঈদের জামাত হতো কলকাতার শহীদ মিনার গ্রাউন্ডে। তবে লাখ লাখ মানুষ এই জামাতে অংশ নেয় স্থান পরিবর্তন করে 1998 সাল থেকে রেড রোডে নিয়ে আসা হয়। আর 2011 সাল থেকে নিয়ম করে রেড রোডে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করেছেন, তাই আজকে আপনারা ঈদ পালন করছেন। খুশির ঈদ, আপনাদের ভালো রাখুন, আপনাদের সন্তানদের ভালো রাখুন। কদিন ধরে কলকাতায় চৈত্রের দাবদাহ লক্ষ্য করা গেলেও ঈদের দিন সকাল থেকেই আবহাওয়া ছিল স্বাভাবিক। ভারতের অন্যতম বৃহত্তম জামাত এই কলকাতার ঐতিহাসিক রেড রোডের, আর এখানেই সামিল হয়েছিলেন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি। তারা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাইলেন যেন ভারতে সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ থাকে। কলকাতার ঐতিহাসিক রেড রোডের ঈদের জামাত থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকাতেও উদযাপিত হলো মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। দেশের মুসলিম অধ্যুষিত এলাকা জোহান্সবার্গ, কেপটাউন, প্রিটোরিয়া, পোর্ট এলিজাবেথ, কুইন্সটাউন সহ 9টি প্রদেশের প্রতিটি শহরেই ঈদের জামাতের হাজির হন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ঈদের নামাজ শেষে কোলাকুলি আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন তারা। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ছিল ঈদের আমেজ। ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানান দেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। প্রবাসী বাংলাদেশিদেরকে ঈদের শুভেচ্ছা জানান দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুর রহমান। পরিবার পরিজন নিয়ে নিজ নিজ জেলায় ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নামাজ শেষে প্রিয়জনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। ক্রিকেটারদের কাছে পেয়ে আনন্দে অভিভূত হয়ে পড়েন সমর্থকরা। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান ক্রিকেটাররাও। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো ফলাফলের জন্য দোয়া চেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজেদের পারফরমেন্সে উন্নতি আনার কথাও জানান তারা। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের আনন্দে মেতেছে পুরো দেশ। এবারের ঈদ অন্য সবার চেয়ে একটু আলাদা নাজমুল হোসেন শান্তর কাছে। 3 ফরম্যাটে বাংলাদেশ দলের নেতৃত্ব পাওয়ার পর প্রথম ঈদ শান্তর। ঈদের লম্বা ছুটিতে রাজশাহীতে পরিবারের কাছে ছুটে এসেছেন অধিনায়ক। সকালে পবা উপজেলার রণহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন শান্ত। এ সময় আত্মীয় স্বজন, বন্ধু ও কাছের মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন টাইগার অধিনায়ক। বিশ্বকাপের বছরে বাংলাদেশ দলের ভালো পারফরমেন্সের জন্য দোয়া চেয়েছেন শান্ত। অনেক এক্সাইটেড, অনেকদিন পরে প্রতি বছরই যখন এই দিনটাতে আসি সবার সাথে দেখা হয়, সাথে ফ্যামিলিকে একটু টাইম দেওয়ার সুযোগ থাকে। আমাদের টিমটা ভালো অবস্থায় আছে, সো সামনে বড় বড় টুর্নামেন্ট আছে। সো সবার কাছ থেকে দোয়া চাইবো যেন আমাদের টিমটা সবাই মিলে আমরা যেন বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারি। বরাবরের মতো এবারও বগুড়ার মাটিডালিতে পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন মুশফিক। ইনজুরির কারণে এবার 1 সপ্তাহ আগেই বগুড়ায় চলে আসেন মুশি। নামাজ আদায় শেষে ভক্ত ও সমর্থকদের সেলফি তোলার বায়নাও মিটিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। এ সময় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো পারফরমেন্সের জন্য শুভকামনাও জানান মুশফিক। সবাই যেন নিরাপদ ঈদ করে, আর গরিব অসহায় যারা মানুষ আছে তাদের সবার দিকে খেয়াল রাখবে। সবাই যার যার দিক থেকে, এবং আশা করছি সবাই সেভাবে প্রস্তুতি নেবে, এবং ইনশাল্লাহ আশা করি এই সামনে যে বিশ্বকাপ আছে ইনশাল্লাহ সেখানেও বাংলাদেশ টিম ভালো করে।
জাতীয় দলের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন ঈদের নামাজ আদায় করেছেন নীলফামারীর টুপামারি ইউনিয়নে। সকালে পীরের মাজার ঈদগাহ মাঠে বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রিশাদ। দারুণ সময় পার করছেন পেসার শরীফুল ইসলাম। বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী শরীফুল জাতীয় দলের হয়েও খেলছেন দুর্দান্ত। ঈদের ছুটিতে গেছেন পঞ্চগড়ে। দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মৌমারি গ্রামের মাস্টারপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। জামাত শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন শরীফুল। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা ভক্তদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন, মেহেদী হাসান মিরাজরাও। শুধু ক্রিকেটাররাই নয়, দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীও সমর্থকদের উদ্দেশ্যে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। আর পবিত্র ঘর কাবার সামনে করা ভিডিও পোস্ট করে ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভুঁইয়া। বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে কত না আয়োজন পুরো বিশ্ব জুড়ে। পরিবার, আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার এই দিন বহুল কাঙ্ক্ষিত। আর মহোৎসবের আনন্দে মেতে উঠতে সব বিভেদ ভুলে এক হয় ভ্রাতৃত্বের বন্ধনে। ঈদের নামাজ, ঐতিহ্যবাহী খাবারের সমারোহে অন্যরকম এক আবহ তৈরি হয়। ঈদ আনন্দের জোয়ারে ভাসছে দেশের ক্রীড়াঙ্গন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে মেতে উঠেছে দেশের ক্রিকেটাররা। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে না থাকলেও ভক্তদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাতে কিন্তু ভুল করেননি মিস্টার 75। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঈদ মুবারক লিখে পোস্ট করেছেন সাকিব। আর এরপর 3 সন্তান ও স্ত্রী শিশিরের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল খানও। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম। শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায় শেষে মুঠো ফোনে আনন্দের সেই মুহূর্ত বন্দী করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মুশফিকুর রহিম। ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। নিজের সন্তান ও বাবার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তিনি। একই রকম ভাবে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন মেহেদী মিরাজও। মহোৎসবে ভক্তদের উইশ করেছেন জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, কামরুল ইসলাম রাব্বিরাও। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। এছাড়াও দেশের সমর্থকদের সঙ্গে আনন্দ উপভোগে একটু ভিন্ন ধর্মী উদ্যোগ ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের। ক্লাবের ক্রিকেটাররা একসঙ্গে সবাই ঈদের উইশ করেছেন ভক্তদের। এদিকে ক্রিকেটারদের পাশাপাশি ঈদের উইশ করতে ভুল করেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। পবিত্র কাবা ঘরের সামনের এক মনোমুগ্ধকর ভিডিও পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমর্থকদের। তাজিন খন্দকার, সময় সংবাদ। 5 বছর ধরে বাংলাদেশে ঈদ উদযাপন করছেন মোহামেডানের ফরওয়ার্ড সুলেমান দিয়াবাতে। ঈদে পরিবারকে কাছে না পাওয়ার চাপা কষ্ট মনে থাকলেও ক্লাবে সতীর্থদের সঙ্গে দিনটা উদযাপন করেন মালির এই ফুটবলার। দিয়াবাতের জন্য বাংলাদেশের ঈদের চেয়ে মালির ঈদ অনেকটাই ভিন্ন। তবে ঈদের দিন মোবাইল ফোনে প্রিয়জনের খোঁজ খবর নেন তিনি। দেশের ফুটবল সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি দিয়াবাতে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ইসলাম। দর্শক, আমাদের সঙ্গে আছেন গেল মৌসুমে মোহামেডানকে ফেডারেশন কাপ জেতানো সুলেমান দিয়াবাতে। চলতি মৌসুমও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। এখন কথা বলবো দিয়াবাতের সঙ্গে। দিয়াবাতে, হাউ আর ইউ? Alhamdulillah, I'm okay. Alhamdulillah, I'm okay. You are celebrating 5th Eid in Bangladesh. How does it feel celebrating in Eid Bangladesh? Yeah, some ways feel me good, some ways feel me bad, you know. The way feel me bad, so I celebrate without my family. 5 years celebrate Eid without my family, so it make me feel bad. But the way feel me good, you know, I stay here with my brothers, my friend, you know. I enjoy Eid here, alhamdulillah. Same country, Muslim country also, alhamdulillah, I enjoy also. What is the difference between Eid in Mali or in Bangladesh? The difference that in Mali they Eid day, so we go outside to greet, you know, to the neighborhood, to greet, you know, to wish them well, to wish them successful life, you know. And Bangladesh also they go greet, you know, the neighborhood to wish them well, to wish them, you know, successful life, you know. This is the difference. Does it feel bad? Long time you are not with your family. Do you remember your family in Eid day? Yeah, a lot. I remember my family Eid day. You know, every time Eid day I call them, you know, we talk, we greet.
It feel me bad, really, honestly talk, very, very bad, because 5 years without my family, no eat. Diabate, you know you are the celebrities in Bangladesh and lots of people love you. Do you want to wish them to Eid Mubarak? You know, I wish all Bengali people Eid Mubarak, you know, successful life, happiness, you know. Eid Mubarak, Assalamu alaikum, Eid Mubarak, Bangladesh. দর্শক, কথা বলছিলাম সোলেমান দিয়াবাতের সঙ্গে। পঞ্চমবারের মতো তিনি ঈদ করছেন বাংলাদেশে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গুঞ্জনকে সত্যি করে রুবেন আমোরিমই হচ্ছেন লিভারপুলের পরবর্তী কোচ, এমন খবরই প্রকাশ করেছে ব্রিটিশ মিডিয়াগুলো। তাদের মতে 3 বছরের চুক্তিতে ঐক্যমত্যে পৌঁছেছে দুই পক্ষ। এখন শুধু বাকি আনুষ্ঠানিক ঘোষণা। চলতি মৌসুমের শেষেই অ্যানফিল্ড ছাড়ছেন ইয়র্গেন ক্লপ। তার উত্তরাধিকার নিয়ে আলোচনায় ছিলেন যে কয়েকজন, তাদেরই একজন আমোরিম। লেভারকুজেনে জাবি আলোনসোর থেকে যাওয়ার সিদ্ধান্তে যে গুঞ্জন পায় বাড়তি মাত্রা, যদিও মাঝে খবর রটে লিভারপুলে আসছেন না আমোরিম। তবে বৃহস্পতিবার দ্য মিরর নিশ্চিত করে এই পর্তুগিজ মিডফিল্ডারেই ভরসা রাখছে অল রেডস। এখানেই ক্ষান্ত হয়নি বিখ্যাত এই ব্রিটিশ সংবাদ মাধ্যমটি, বরং দলে আসার পর কোন কোন খেলোয়াড়কে পেতে চান আমোরিম সেই তালিকাও নাকি দিয়ে রেখেছেন লিভারপুল কর্তৃপক্ষকে। বর্তমানে স্পোর্টিং লিসবনের দায়িত্ব পালন করছেন আমোরিম। ইতিমধ্যে ক্লাবটিকে জিতিয়েছেন লিগ সহ 4টি শিরোপা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। এক মাস সংযমের পর সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে এক কাতারে সর্বস্তরের মানুষ, বায়তুল মোকাররমে ঢল, গড়ে শহীদ ও শোলাকিয়ায় জনসমুদ্র। এবং আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে এসেছে বললেন প্রধানমন্ত্রী। গণভবনে সর্বস্তরের মানুষকে সরকার প্রধানের ঈদের শুভেচ্ছা, রাষ্ট্রপতির সৌহার্দ্য বিনিময়। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়।